হত্যা মামলার আসামি হয়েও চিকিৎসার জন্য থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। মামলার আসামি হয়েও কিভাবে দেশ ছাড়তে পারেন তা নিয়ে বিভিন্ন মহলে হচ্ছে আলোচনা সমালোচনা। গতকাল রাত ৩টার সময় বৃহস্পতিবার বিকেলে এর প্রতিবাদে সংবাদ সম্মেলনের ডাক দেয় ইনকলাব মঞ্চ। এ সময় মুখপাত্র শরীফ ওসমান হাদি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার ৯ মাসে জুলাই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে না পারলেও ফ্যাসিস্ট হাসিনার দোসরদের পালিয়ে যেতে সাহায্য ঠিকই করছে। আগামী ৩ দিনের মধ্যে জড়িতদের বের করে শাস্তির মুখোমুখি না করতে পারলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন। আগামী ৩ দিনের মধ্যে সরকারকে বলতে হবে রাষ্ট্রপতির অফিস থেকে হামিদকে ছেড়ে দেওয়ার জন্য কে ফোন দিয়েছে, হু ওয়াজ দ্য ম্যান বলতে হবে, নাম ধরে বলতে হবে। যদি বলতে না পারেন এই দায় প্রধানত স্বরাষ্ট্র উপদেষ্টার। বলবেন রাষ্ট্রের মধ্যে অনেক মেকানিজম আছে, আর্মি ফাংশন করে, যে মনে চায় ফাংশন করুক। এত ফাংশনাল কথা মনে কইরা হাজার হাজার মানুষ শহীদ হয় নাই। সর্বশেষ ভদ্রতার সাথে হাতে পায়ে ধরে বলতেছি, এরপরে ভদ্রতাও থাকবে না, সভ্যতাও থাকবে না। বাথরুম পরিষ্কার করার ঝাড়ু স্যান্ডেল নিয়ে কিন্তু রাস্তায় নামবো। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশ্ন তুলে এ সময় মুখপাত্র হাদি জানতে চান, এত উপদেষ্টা দিয়ে সরকার কি ৫ বছর ক্ষমতায় থাকতে চায়? পারলে গণহত্যার বিচারের জন্য স্টেটমেন্ট দিন, আর নইলে পদত্যাগ করুন। পুরো সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে কি বিচার করবেন বলুন। যদি না পারেন আপনাদের সাথে দেখা হবে, চাইলেই ৩ দিন পরে সচিবালয় ঘেরাও দিতে পারতাম, দেই নাই, বারবার পারবো না, জান বের হয়ে যাচ্ছে। আর একদিন যাব সচিবালয়ে, সেই দিন আমরা বাড়ি ফিরবো, আর নইলে গাদ্দার সচিবের উপদেষ্টারা বাড়ি ফিরবে। এর মধ্যে আর কোনো যদি কিন্তু থাকবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও ৪৮ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে স্মারকলিপি জমা দিয়েছে গণ অধিকার পরিষদ। পদত্যাগ না করলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা। গণহত্যার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। তারা সেটি না করে তারা আওয়ামী লীগের পুনর্বাসন করছে। ডামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামিদেরকে পালিয়ে যেতে, দেশ ছেড়ে যেতে তারা সহযোগিতা করছে। এর প্রতিবাদে আজকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে আমাদের পদযাত্রা এবং ঘেরাও কর্মসূচি। এদিকে এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার ও আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসবির একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছাড়ার পেছনে জড়িত ও সহায়তাকারীদের আইনের আওতায় আনার আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গত 14 জানুয়ারি আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের হয়। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা।